মাছ ভাজি করা হবে। মাছগুলোকে হলুদ লবণ মাখানো শেষ। আর মাটির চুলার রান্না বলতেই কথা, মাটির চুলার রান্না মানেই দারুণ মজা। মাছগুলোকে এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। গ্রামের বাড়ির মাটির চুলার রান্না আসলে দারুণ মজা। আর এগুলো হচ্ছে নিজেদের পুকুরের তেলাপিয়া মাছ। নিজেদের পুকুরের মাছ আসলে বাজারের মাছের তুলনায় খেতে অনেক মজা। মাটির চুলায় গ্রামের রান্না আসলে বলাতেই নেই। চমৎকার মাছ ভাজি করা হচ্ছে। নিজেদের পুকুরের ধরা মাছ মাটির চুলায় রান্না। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, অন্য পাশ এখন উল্টিয়ে দিব। মাছগুলো উল্টানো হয়ে গেছে। মাটির চুলায় মাছ ভাজি, দেখুন কি চমৎকার মাছগুলো ভাজি হয়েছে। নিজেদের পুকুরের মাছ গ্রামের বাড়ির মাটির চুলায় রান্না আসলে ভাবতে গেলেই অনেক মজা। আর এই জিনিসগুলা খেতে দারুণ মজা। মাটির চুলায় রান্না বলতেই আসলে অনেক মজা। তার জন্য মশলা কষানো হচ্ছে। দেখুন মশলার কালার দেখেই বোঝা যাচ্ছে মাছ ভুনাটা আসলে দারুণ হবে। মাটির চুলায় রান্না বলতে কথা, মাটির চুলার রান্না আসলে সবসময় অনেক মজা হয়। আর যে দেখুন মাছগুলো কত সুন্দর ভাজি হয়েছে। নিজেদের পুকুরের ধরা মাছ মাটির চুলায় রান্না সব কিছু মিলিয়ে আসলে খুব সুন্দর হবে। পরিমাণ মতন পানি দিয়ে দেওয়ার পরে এখন ভাজা রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যদিও মাছগুলো হালকা মাখা মাখা ভুনা হবে। মাটির চুলায় নিজেদের পুকুরের ধরা মাছ মাখা মাখা ভুনা আসলে অনেক মজা হবে। মাছ ভুনা এখন আমাদের শেষ পর্যায়ে। এভাবেই হালকা ঝোল সহকারে মাখা মাখা রাখলে খেতে দারুণ মজা লাগবে। মাটির চুলায় মাছ ভুনা শেষ পর্যায়ে। এখানেই রাখলাম, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।